আমাদের ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি সব কিছু আছে। কোরআন আসছে লাইট হিসাবে, আলোকিত করার জন্যে। তাহলে কোরআন তো ঠিকই আছে, লাইট তো ঠিকই আছে, তারপরে লাইট রাস্তাও তো ক্লিয়ার জ্বলছে, তারপরে চুরি ডাকাতি কেন? বলে লাঠি নাই। কি নাই? লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। লাঠি কি? রাষ্ট্রীয় শক্তি। আমাদের কাছে লাইট আছে ঠিক, আমাদের কাছে কি নাই? যদি প্রতীকের অন্ধকার রাস্তা কেউ পাড়ি দিতে চায়, যদি প্রতীকের হাতে লাইট থাকে, লাঠি না থাকে, তাও যেমন নিরাপদ নয়। লাঠি আছে, লাইট নাই, তাও নিরাপদ নয়। সঠিক গন্তব্যস্থানে যদি আপনি চলে যেতে চান, লাইটও দরকার, লাঠিও দরকার। লাইটও দরকার, লাঠিও দরকার। লাইট এজন্য দরকার যে এই সোজা রাস্তায়, হেদায়েতের রাস্তায় এরা চলবে। লাঠি এই জন্য দরকার, চুরি করলে হাত কাটবে, কথা বলো। ডাকাতি করলে হাত কাটবে, জেনা করলে পাথরে কেড়ে মারবে, রাহাজানি করলে, চুরি করলে এগুলা ধরবে। এর জন্য শাসনের লাঠি দরকার। মুসলমান ভাইরা আমার, কোরআন বুঝতে ভুল করেছি আমরা। কোরআন শুধু আমলের নাম নয়, কোরআন প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করার নাম। এই জন্য কোরআন বোঝা, কোরআন আমল করা, কোরআনের বিধান সব জায়গায় বাস্তবায়ন করার চেষ্টা করা। আমি রাজি আছি, আপনারা আছেন না? তাও তো সে যদি ইঞ্জিনিয়ার হয়, তার দ্বারা নির্মিত বিল্ডিং ভূমিকম্প লাগবে না, বাতাসেই পড়বে। অতএব ছাত্রদেরকে নকল করার সুযোগ দাও। এ কথার কি বোঝা গেল? একটি দেশ তার চালিকা শক্তি, প্রথম শক্তি হলো শিক্ষা। কোন জাতিকে যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে সেই জাতির শিক্ষার কোনো বিকল্প। আজকে আমার দেশে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে ব্রেনি ছেলেগুলাকে দেশের জন্য গবেষণা রাখা যায় না। সব ছেলে বিদেশে চলে যায়, আর বিদেশ পশ্চিমা শক্তি ছেলেগুলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে রেখে দেয়। তাহলে শিক্ষানীতিকেও শেষ হয়েছে। এই জন্য আজকে চতুর্দিকে আমাদের এমন ভাবে আটকানো হয়েছে, আমাদের আর এখান থেকে বের হওয়ার কোনো শক্তি নাই। এখন এখান থেকে বের কেমনে হওয়া যায়, এই জন্য আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ওয়াজ কি এখন বুঝতে পারছেন দাদা? আমি এতক্ষণ যে কথাগুলা বললাম, একটু অন্তর থেকে বলেন কথাগুলা রাইট কিনা, কথা ঠিক কিনা? তাহলে আমরা সুখে আছি না বিপদে আছি? স্বাভাবিক বিপদ না মহা বিপদ? সাধারণ রোগী না মহা রোগী? জ্বরের রোগী না ক্যান্সারের রোগী? মহা ক্যান্সার। এখান থেকে ব্যক্তি, সমাজ, জাতি, দেশ একে বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে। এর জন্য এই আয়াতের তাফসীর শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে। আজ থেকেই তা আমলে বাস্তবায়ন করতে হবে। আমার এই কথা কে মানতে রাজি আছেন? হাত উঁচু করে দেখা। রাগ করলেন? কষ্ট পাইলেন না? রাগ করলেন না। বাপজিরা আমার, যদি এখান থেকে বাঁচতে চান, ব্যক্তি, জিন্দেগি, সমাজ, দেশকে যদি বাঁচাতে চান, রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরো জোরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল থাকা কি সম্ভব?
মুসলমান ভাইরা আমার, এই জন্য রব শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব পাঠাইলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই। ও আমার বন্ধুগণ, কোরআনুল কারীম কি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কিসের জন্য এসেছো, পৃথিবীতে এসে তোমার কাজ কি? কোরআন বাজান এক এক জায়গায় এক এক ভাবে জবাব দেয়। আমার কোরআন পৃথিবীতে আসার কাজ কি? কোরআন জবাব দেয়, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। পৃথিবীতে এসেছি মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। গুনাহগার হইতে পারি, কপাল ভালো, রব হেদায়েতের জন্য দুটি জিনিস আল্লাহ পাক দয়া করে আমাদের কি দিয়েছেন। একটি হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিতাবকে জিজ্ঞাসা করেন, কিতাব তোমার নাজিল হওয়ার উদ্দেশ্য কি? তুমি জবাব দাও। কিতাব জবাব দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে পৃথিবীতে এসেছি তামাম জগৎকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ কোন? সমস্ত অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে উঠিয়ে আলোর দিকে পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ কোন? উদাহরণ দিলে ভালো বুঝবেন। যখন কোনো মানুষ রাস্তা চলতে চায়, অন্ধকার রাস্তা, দুটি জিনিস পথিকের ব্যবহার হয়। এক নম্বর হলো একটা টর্চ লাইট। কথা কয় না? অন্ধকারে চলার জন্য কি লাগে? সাধারণ লাইট না মোটামুটি ভালো লাইট? দুই নম্বর লাগে লাঠি। কি লাগে? লাঠি কেন লাগে? সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, আরো কিছু আছে। কি আছে? হ্যাঁ, এ ভাই চোর আর ডাকাত। কথা কয় না? চোর আর, আমার বাংলাদেশে আল্লাহর রহমতে চোরও নাই, ডাকাতও নাই। আমার সিরাজগঞ্জের ভাষা কয় চোর তো দুই প্রকার, একটা আছে ছেঁচড়া চোর। কথা কয় না? এই ছেঁচড়া চোর কিন্তু জুতাও চুরি করে। জুতা হারাই নাই একটা মানুষকে আছে না জায়গায়, জীবনের কারো হারাই নাই। ওই তো এক মাহফিলে ওয়াজ করতেছি, হাইরে কান্দাইলাম, টেজে থেকে নামে দেখি আমার জুতা নাই। তাহলে কি ভালো লক্ষণ? চিন্তা করলাম আল্লাহ যে নিছে তার ওই পা খানা মসজিদ মুখী বানায় দাও। বদদুয়া তোর করা যাবে না, আল্লাহ ওই পাটা মসজিদ মুখী বানাইয়া দাও। দোয়া করছি। পরে এক কমিটির লোক একটা স্যান্ডেল দিল, পাই দিয়ে চলে আইলাম। আর কি করা? আর একটা চোর আছে ভিআইপি, ঠিকঠাক কোন একটু ভিআইপি চোর। হেরা আবার স্যান্ডেল চুরি করে না, তাদের চুরির কৌশলটা খুব সুন্দর, দেখতেও চেহারা ভালো। টাই টুই এসি রুমে বৈশা টাই লাগায়া মিডিয়ার সামনে ফেরেস্তার মতো কথা কয়া, ওরা আবার কলম দিয়ে চুরি করে। রাগ করেন নাকি? আবার এরকম দুই একজন চোর আছে না বাংলাদেশে? আছে, নাম কইেন না, খালি মনে মনে বুঝে নেন। আছে, থাকতে পারে, তবে ছেঁচড়া চোর চুরি করলে বেশি ক্ষতি হয় না।
কিন্তু ভিআইপি চোর যদি চুরি করে রে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ করে থিয়ে যায়। কথা মনে ভুল কইলাম? শেষরা চোরের চেয়ে ভিআইপি চোর ভয়াবহ। কথা বলেন। আর যাই থাক, এ দেশে দর্শক নাই, নাই। এই রাত 12টার সময় রাস্তা দিয়ে আমার মেয়ে নিরাপদে হাঁটবে, গ্যারান্টি আছে? আরে নিয়ে রাখেন, আমার গ্যারান্টি নেই। ভয় করে, এই জন্য রাত্রে বেলায় রুমালটাও ভালো করে মাথায় দিয়ে হাঁটি না, কি জানি যদি মনে করে যে সেরি যায়। সেই দেশ যে আমরাও রুমাল পরা বাদ দিছি, এখন ভয় লাগে কি জানি যাইতেছে, ধরার পর তো দেখবো হুজুর। বর্তমান মানুষের চরিত্র এই পর্যায়ে আসছে। কথা কন। আচ্ছা, দর্শক বাদ দিলাম, এ দেশে কিন্তু বেনামাজি নাই, এটাও বাদ দিলাম। এ দেশে মনে হয় সুদখোর নাই, এটাও বাদ দিলাম। ঘুষখোর তো নাই।